এসব কি তোমার বিক্রিয়ার জানা মানে সব না এগুলো? এটা ডি হবে, ডি হবে। আচ্ছা, তো মনে রাখবা যে এই বিক্রিয়ার আমরা রেট বের করতে চাইছি, রেট বা হার বের করতে চাইছি, হার ধ্রুবক আর কি। তাহলে বিক্রিয়ার রেট, বিক্রিয়ার রেটকে আমরা তোমার ইয়া করে আর দিয়ে, বুঝতে পারছো? স্মল আর, স্মল আর। তাহলে এই বিক্রিয়ার রেট হইতেছে গিয়ে যে আর তোমার বিক্রিয়ক দ্বয়ের ঘনমাত্রার গুণফল উপরে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই। এখন এক্স আর ওয়াই জিনিসটা কি? এক্স হচ্ছে গিয়ে কি এর ক্রম, এখন ক্রম কি জিনিস, জিনিসটা সামনে বুঝবা। আর ওয়াই হইতেছে গিয়ে বি এর ক্রম, বুঝছো? ঠিক আছে। এখন এ কি তোমার এটার ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। বি কি বিক্রিয়কের ঘনমাত্রা, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আর সমান কি লেখা যায়? আমি যদি সমানুপাতিক এ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা না? হ্যাঁ, মানে এ হইতেছে গিয়ে তোমার এর ঘনমাত্রা, বি হইতেছে গিয়ে বি এর ঘনমাত্রা। আর এক্স আর ওয়াই কি তোমার এর ক্রম, ওয়াই হইতেছে কি বি এর ক্রম। এখন এক্স আর ওয়াই অনেক সময় কি হয়, এর সহগ হয়। মানে সবসময় যে সহগ হবে তা কিন্তু না, সহগ হইতে পারে নাও হইতে পারে। জিনিসটা হইতেছে কি এক্সপেরিমেন্টাল ভ্যালু। মানে তোমার বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখছে যে কোন একটা বিক্রিয়া এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন নাকি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ কোন ক্রমের বিক্রিয়া, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যদি এখন সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই তাহলে একটা কি কনস্ট্যান্ট আসবে না? তাহলে k ইনটু x by। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমি যে কনস্ট্যান্টটা আসলো এই জিনিসটাকে বলে কি হার ধ্রুবক, বুঝতে পারছো? হার ধ্রুবক, হ্যাঁ, হার ধ্রুবক। এখন হইতেছে কি তোমার অর্ডার জিনিসটা কি বা ক্রম জিনিসটা কি? ক্রম হচ্ছে কি যে যখন কোনো একটা বিক্রিয়কে পরিবর্তন করা হয় তাহলে ওই বিক্রিয়কের পরিবর্তনের সাপেক্ষে রেটের যে পরিবর্তন তাকে রেট অফ রিঅ্যাকশন বলে। বুঝছো নাকি বুঝো নাই? বুঝি নাই। আচ্ছা, যখন কোনো বিক্রিয়ককে পরিবর্তন করা হয় তাহলে ওই বিক্রিয়কের পরিবর্তনের সাপেক্ষে রেটের যে পরিবর্তন হয় তাকে অর্ডার অফ রিঅ্যাকশন বলে। বুঝো না, তাই না? না। আচ্ছা, নেক্সট দেখো, এর সাথে বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি হতেছে, তাই না? তাহলে এই বিক্রিয়ার একটা রেট আছে না? হ্যাঁ আছে। ক্রম আছে না? তাহলে এখন মনে করো আমি এখান থেকে একটা বিক্রিয়ককে চেঞ্জ করে ফেললাম, তাহলে চেঞ্জ করলে আমার এই বিক্রিয়কের যে ক্রম এটাও চেঞ্জ হবে না? হ্যাঁ হবে। তাহলে যে মানে যে পরিমাণ চেঞ্জ হয়েছে তাকে আসলে আমরা অর্ডার অফ রিঅ্যাকশন বা অর্ডার বলে থাকি, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখো, আমি যদি বলি যে 1a প্লাস 3b এটা বিক্রিয়া করে কিছু একটা তৈরি করতেছে, তাহলে আমি যদি বলি এই জিনিসটা আর কত হবে, কি হবে বলো তো? আর সমানুপাতিক কি হবে? আর সমানুপাতিক k ইনটু a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y। তাহলে এখানে কি হবে, x এর ভ্যালু হবে 1, y এর ভ্যালু হবে 3। সব সময় না, যদি কোশ্চেনে কিছু বলে না দেয় তাহলে সব সময় তুমি সব ধরে নিবে, বুঝছো? তাহলে বলো তো, আমি যদি এই বিক্রিয়ায় বি এর ঘনমাত্রাকে কনস্ট্যান্ট রেখে এর ঘনমাত্রাকে ডাবল করি তাহলে আমার তোমার রেট অফ রিঅ্যাকশনের কি পরিমাণ চেঞ্জ হবে? বি এর ঘনমাত্রাকে ঠিক রেখে এর ঘনমাত্রা চেঞ্জ করি, ডাবল করছি, ডাবল 2a হবে। হ্যাঁ, মানে তোমার আর মানে আরটা ডাবল হয়ে যাবে না? হ্যাঁ। আর আমি যদি তোমার বি এর ঘনমাত্রাকে ডাবল করি তাহলে এর ঘনমাত্রাকে ডাবল করলে তাহলেও তো হবে। তাইলে আমার কি হবে, 2 কিউব মানে 8, মানে 8 গুণ হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো? মানে যে বি এর ঘনমাত্রাকে ঠিক রেখে এ যদি আমি দ্বিগুণ করি তাহলে আরটাও দ্বিগুণ হবে, বিটাও দ্বিগুণ হবে না? না, আমি বললাম যে আমি এখানে করলাম কি যে একে রাখলাম ফিক্সড,
বি এর যে ঘনমাত্রা এটাকে আমি 2 গুণ করছি, হুম। তাহলে আমার আর এর কি পরিমাণ চেঞ্জ হবে, মানে আর আগের থেকে কত গুণ হবে, 8 তাহলে গুণ। কি হবে বলো? এটা এটা কি 2 কিউব 8 না, হ্যাঁ 8। তাহলে 8 ইন্টু বি কিউব। এখন আমি যদি দুইটাকে ডাবল করে দিই এ আর বি, তাহলে কি হবে? 8 দুগুণে 16 গুণ হবে না? 8 দুগুণে 16, হ্যাঁ। এটাই আর কি। তো এখন আমরা যাব অর্ডার অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রম। এখন দেখো তোমার অর্ডার অফ রিঅ্যাকশন হইতেছে কি 4 প্রকার, বিক্রিয়ার ক্রম 4 প্রকার হতে পারে। কি কি? হ্যাঁ লিখে দিচ্ছি। একটা হইতেছে কি জ্বর, ফুল ফর্ম হইতেছে কি জিরো অর্ডার রিঅ্যাকশন। আর একটা হইতেছে কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হুম। আর একটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আর একটা হচ্ছে কি তোমার nth অর্ডার রিঅ্যাকশন। বুঝছো? হুম। আচ্ছা, তো এখন আমরা হার ধ্রুবকের একক বের করব। হার ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি? কে দিয়ে না? হুম। আচ্ছা, তো একটা বিক্রিয়া লিখলাম, তাহলে এখান থেকে আমার আর কি হবে? কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, রাইট? হুম। তাহলে এখন কে সমান কি হবে? আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এখন আর দ্বারা কি বোঝায়? বিক্রিয়ার হার না? হুম। তাই বিক্রিয়ার হারের একক কি? মোল, লিটার, পার, কি জানি, ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তাহলে মোল পার লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তাহলে বলো তোমার আমার যে এটা কি ঘনমাত্রা না? তাহলে ঘনমাত্রার একক কি? মোল, লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তাহলে মোল আর লিটার ইনভার্স 1 ওয়াই নাকি? হুম। তাহলে দেখো দুইটা যদি এরকম থাকে আমরা উপরের পাওয়ারগুলো যোগ করে দিতে পারি না? অর্থাৎ এভাবে লিখতে পারি না? মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লেখা যায়? হুম। মানে বুঝছো তো যে এ টু দি পাওয়ার এক্স গুণ এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, এ টু দি পাওয়ার 2x। হুম। বুঝছো? হুম। তাহলে উপরে কি হবে আমার? মোল পার লিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। তো এখন আমরা করবো কি? আমার এখান থেকে একটা মোল পার লিটার ইনভার্স 1 এর সাথে কাটাকাটি করে দিতে পারবো না? পারবো। আচ্ছা, কাটাকাটি করার দরকার নেই। দেখো তোমার মনে রাখবা এক্স প্লাস ওয়াই হইতেছে কি তোমার বিক্রিয়ার ক্রম, টোটাল বিক্রিয়ার ক্রম। বুঝতে পারছো? হুম। তাহলে টোটাল বিক্রিয়ার ক্রম
যেটাকে আমরা ইয়া করে প্রকাশ করি n দ্বারা, ছোট হাতের n। তাহলে মোল পার লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, তাহলে এখানে কি হবে? x প্লাস y সমান n হবে না? জিনিসটাকে এইভাবে লেখা যায় না? এনটা কি মোল সংখ্যা? হ্যাঁ হ্যাঁ, মোল পার লিটার ইনভার্স 1 মাইনাস n ইন্টু সেকেন্ড মাইনাস 1 লেখা যায়? আচ্ছা, এত কাহিনী করলাম এটা বের করার জন্য যে তোমার বিক্রিয়ার ক্রমের যে এককগুলো দেখবো যে পরীক্ষায় আসবে, বিশেষ করে এমসিকিউতে। আর অ্যাডমিশন টেস্টের জন্য তো অনেক ইম্পর্টেন্ট এসব এককটা। এখন n জিনিসটা কি? বিক্রিয়ার ক্রম। কি বললাম? বিক্রিয়ার ক্রম। এখন দেখো বিক্রিয়ার ক্রম কয় প্রকার? 1 2 3 4। এখন জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি? আমার n এর ভ্যালু কত? 0 সর 1 সর n এর ভ্যালু 2। আর নর এর ক্ষেত্রে n এর ভ্যালু 4 হইতে মানে 3 4 5 যা হয় আর কি, বুঝতে পারছো? তো বিক্রিয়ার ক্রমের একটা ম্যাথ করি। কোশ্চেনটা কিছু বুঝছো? হ্যাঁ, হার ধ্রুবক দিয়ে দিছে, ক্রম n চাইছে, সূত্র বসাইলে হবে না? আচ্ছা হ্যাঁ দেখো, এখন এখানে ক্যার ভ্যালু কত উঠছে? 20। আচ্ছা, বাট এখানে দেখো তোমার ক্যার এককটা একটু অন্যভাবে দাও। হ্যাঁ, অন্যভাবে দাও। তো জিনিসটা সমান ধরে নিবা, মানে এটা সমান এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি n এর ভ্যালু বের করব, বুঝছো? বিক্রিয়ার ক্রম মানে কি n না? তাহলে চলো করি। কি হবে? মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার 1 মাইনাস n, s মাইনাস 1 সমান কি? লিটার স্কয়ার মোল ইনভার্স 2 লিটার ইনভার্স, সরি এই জিনিসটা সেকেন্ড ইনভার্স হবে। তাহলে জিনিসটা কি হয়? সেকেন্ড ইনভার্স হবে। তাহলে এখন করব কি বলো? এককগুলো এক সাইডে নিয়ে আসবো। এখন আমার এই জায়গা থেকে মোলটা সরানো লাগবে অন্য সাইড থেকে। তো আমি করব কি, অথবা না সরানো লাগবে না, জিনিসটাকে কি এভাবে লেখা যায়? লিটার স্কয়ার মোল স্কয়ার। হ্যাঁ যায়, কারণ মোল ইনভার্স 2 মানে তো এটাই। হ্যাঁ ওইটাই। এখান থেকে সেকেন্ড ইনভার্স 1 না? তাহলে এখান থেকে কি লেখা যায়? মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার 1 মাইনাস n। তাহলে দেখো তো এই জিনিস আর এই জিনিস কি কাটাকাটি যায়? যায়। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন এখান থেকে কি করব? মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার 1 মাইনাস n। তাহলে বলো এখন কি করা যায়? একটা মোল থাকে মনে হয়। দেখো জিনিসটাকে কি এভাবে করে লেখা যায়? 1 বাই মোল স্কয়ার লিটার স্কয়ার। যায়। আচ্ছা, কিন্তু লেখা যায় জিনিসটাকে কি এভাবে লেখা যায়? 1 বাই মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে জিনিসটা কি এভাবে লেখা যায়? মোল পার লিটার ইনভার্স 1 টু দি পাওয়ার 1 মাইনাস n মোল পার লিটার ইনভার্স 1 মাইনাস 2 লেখা যায়? হ্যাঁ যায়, কেন যাবে না? আচ্ছা, তাহলে দেখো তো আমার এই জিনিস আর এই জিনিস কি সেম? হ্যাঁ, এখন তো লেখা যাবে। সেম সেম থাকলে কি লেখা যায়? এটা সমান 1 মাইনাস n ইকুয়াল -2। তাহলে 1 মাইনাস n সমান কত? -2। তাহলে n এর ভ্যালু কত হবে? 3 হয় নাকি? 3। তার মানে বিক্রিয়ার ক্রম কত? 3। আচ্ছা, তাহলে দেখি এটা করো।
আমি কিন্তু ওই এককের জায়গাগুলো না একটু কম বুঝছি এখনো। কোন একক? আগের জায়গা, এই আগের ম্যাথটা। এটা কে এর মান মানে ওইটা। মানে প্রমাণগুলো বুঝো নাই? না, কে এর মানটা কোনটা কোন জায়গায়? ওই ম্যাথটা যে এখানে? করাইলা, হ্যাঁ নতুন। এখানে